ঘরে যদি ডিম থাকে আর একটু যদি বাঁধাকপি থাকে তো ঝটপট করে কিন্তু একটা ইফতার রেসিপি তৈরি করে নিতে পারবে। আসসালামু আলাইকুম। আমি এখানে বাঁধাকপি নিয়েছি আর দুটো সিদ্ধ ডিম নিয়েছি। আজকে আমি ইফতারের জন্য তৈরি করব। এবার বাঁধাকপিটা আমি কেটে নিব। এভাবে কিন্তু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তারপরে বুঝতে পারবে এত একটা লোভনীয় ইফতার রেসিপি। আর একটু লাইক দিয়ে বন্ধুরা দেখবে, ভিডিওটা ভালো লাগবে। বাঁধাকপিগুলো কিন্তু আমি কেটে নেব। চাকুতে যদি কাটতে অসুবিধা হয় তো গিলাস দিয়েও কাটতে পারেন। দেখো এইভাবে গিলাস দিয়ে কিন্তু সুন্দরভাবে কাটা হয়। দেখো গিলাস দিয়ে কিন্তু সুন্দরভাবে চাকুর মতোই কাটা হয়। হাসুয়া বইঠিতে যে কাটছেন ওটার মতোই কিন্তু কাটা হবে। এভাবে কিন্তু এটা দিয়ে কাটলে কিন্তু ভয় নেই, এইভাবে সুন্দরভাবে কিন্তু কেটে নিতে পারবে। গিলাস দিয়ে কিন্তু আমি সবগুলো কেটে নিলাম। আর কিন্তু সহজ পদ্ধতিতে কাটার কিন্তু এটা এভাবে কিন্তু গ্লাস নিলে কিন্তু হয়ে যাবে। সবগুলো কাটা হয়ে গেছে। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিলাম। এবার ডিমগুলো কেটে নিব। যেভাবে ডিমগুলো কাটবে ওইভাবে কিন্তু তৈরি করবে। দেখো আমি কীভাবে কাটছি। একটা ডিমের আমি 4 ভাগ করে নিলাম। আরও করতে পারো, আমি 4 ভাগ করেই কেটে নেব। প্লেটে তুলে নেব। আমি তুলে নিলাম। এবার বাঁধাকপিটাকে আমি কেটে রাখা বাঁধাকপিটাকে আমি ধুয়ে নিব। বাঁধাকপিগুলো ধুয়ে নিলাম। ডিমগুলো এক সাইডে রেখে দিব তুলে। এখানে বেসন নিয়েছি হাফ বাটি, দিয়ে দিব। একটু আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি, আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি পেঁয়াজ দিব না, বিনা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি তৈরি করব আজকে। গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সবগুলো কিন্তু ভালোভাবে মেখে নিব। আগে মাখি, জল লাগলে জল দিব। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আর বিনা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি এটা তৈরি করব আজকে। আর আরেক দিন আমি তৈরি করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। একটু হয়তো জল লাগবে, একটু জল দিয়ে দেব। এবার ভালোভাবে কিন্তু মেখে নেব। আর এইভাবে কিন্তু 10 মিনিটের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারবে। আর এটা ইফতারের জন্য এই রেসিপিটা কোনো ঝঞ্ঝট নাই। ডিম আর বাঁধাকপি থাকলে কিন্তু হয়ে যাবে। ভালোভাবে মেখে নিব। ভালোভাবে কিন্তু মেখে নিলাম, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। কিন্তু এটা আমি কিন্তু রাখবো না, রেস্টে রাখলে কিন্তু জল হয়ে যাবে। তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নিতে হবে। এটা কিন্তু ঝটফট, রাখার কোনো দরকার নেই, তাড়াতাড়ি বানিয়ে নেবে। বানিয়ে দেখাচ্ছি। একটা ডিম নিলাম, দেখো একটু আমি নিলাম। এইভাবে একটা ডিম দিয়ে দিলাম। এভাবে কিন্তু দেখো এভাবে কিন্তু আমি তৈরি করে নেব। একটা আমার হয়ে গেছে, আমি আর একটা দেখাচ্ছি করে।
দেখো একটু এইভাবে নিয়ে নিব, একটু এইভাবে কিন্তু একটু ছড়িয়ে দিব, একটা ডিমটা দিয়ে দিলাম, আর এইভাবে একটু আবার নিয়ে নেব। তো এইভাবে করলে কিন্তু হয়ে যাবে, এক হাতে কিন্তু হয়ে যাবে, দু হাতেই করতে পারো। এভাবে তাড়াতাড়ি দেখো আমি দুটো করে নিলাম, এইভাবে কিন্তু সবগুলো করে নেব। একইভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিলাম। দেখো সবগুলো আমার কিন্তু তৈরি হয়ে গেল। আগে থেকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিব। কয়েকটা দিয়ে দিলাম, একটু হালকা কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তেলটা আগে প্রথমে গরম করে তারপরে দিবে, তারপরে কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেবে। এবার হালকা আছে কিন্তু ভাজতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। সুন্দরভাবে কিন্তু লালও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। তেলটাকে ঝরিয়ে আমি তুলে নিব। সবগুলো তুলে নিলাম। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। একটা থালা নিয়েছি, থালাতে আমি পরিবেশন করে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু বানালে পরে তো সবাই খুশি হয়ে যাবে ইফতারের জন্য। দারুণ হয়েছে না বন্ধুরা? দেখো দুটো ডিম দিয়ে আমার অনেকগুলো কিন্তু হয়েছে, আমার 10টা তৈরি হয়েছে। এত সুন্দর হয়েছে কি বলবো, খুব সুন্দর হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।